কোরআন শুনিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি যে কোরআন তোকে দিয়েছি এতটুকু সন্দেহ করবি না। কোরআনের উপরে যদি বিশ্বাস না থাকে, দাড়ি যত বড় থাক, জামা যত বড় থাক, দুনিয়ার জিনাবে তোকে ডাকবে, দেখে যাক আমি কিন্তু ইমানদার বলে ডাকবো। জোরে বলেন এ বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোরআন আপনাকে শুনেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার যারা ঈমানের দাবি করো তাদের বলছি হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমানের দাবি করো তোমরা মুসলমান হয়ে মরবে। কি হয়ে বলো? মুসলমানের ছেলেরা, অনুরোধ করে জিজ্ঞাসা করছি, বলো মুসলমান আর ইমানদার দুটো আলাদা না এক? ইমান আর ইসলাম দুটো এক না আলাদা? জোরে বলে। এরা বলছে আলাদা, পিছনে বলছে এক। অতএব ঝগড়া লেগে গেছে, দু দলের ঝামেলা কি দিয়ে মিটাবে? এরা বলছে আলাদা, ওরা বলছে এক। ঝামেলা কি দিয়ে মিটাবে? কোন মৌলবি দেখে মিটিও না, কোন পীর দেখে মিটাবে না, কোন রকম কাউকে ডাকবে না, দলবল মুরিদ দেখে বিচার করো না। কোরআন শুনিয়ে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। কোরআন শরীফের পানা নাম্বার। এইজন্য জানাজা পড়তে যাওয়ার সময় খালি দেখে যাও কাজ জানা যায়। কি বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যাবেলা বাড়ি এসছে, দম ফেলতে পারে না, হাঁপাচ্ছে। ওদের বউ বলছে মাছ পড়া মরে যাবে, সরষের তেল নিয়ে আয়। সরষের তেল এনে বাটিতে করে ফুটিয়েছে, রসুন খেতে আধা আধা দিয়েছে, দিয়ে তেল ফুটিয়ে বুকে মালিশ করছে। বলছে বলি তোমাকে কত খাটতে হবে না? তখন কাঞ্চার বলছে কি করবো তোর জন্য। কেন? বলে দুটো বাঁধর জন্ম দিয়েছিস, সে তো বিয়ে করে বউ নিয়ে ডালে উঠে পড়েছে। আমি মরে গেলে তুই খাবি কোথায়? তোর ভবিষ্যতের জন্য তো আমি খাচ্ছি, কাল ভবিষ্যতের জন্য। এই কাল ভবিষ্যতের জন্য বইয়ের ভবিষ্যতের মালিক কে? এই শালাকে, শালা পাকা ফেরাও। ওই একবার হুঁশ নাই যে আমি যে সব কথা বলছি এতে ঈমান থাকবে কিনা। আমি কলমা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো কিংবা মন্দ দুটোর মালিক হলো আল্লাহ, সুখ কিংবা দুঃখের মালিক হলো আল্লাহ, শান্তি অশান্তির মালিক আল্লাহ। আমি মাঝখানে রাখবার হিসেবে গার্ড করে চলেছি, আমি মাঝখানে শুধু বেঁটে চলেছি। আল্লাহ নবী বলতেন আল্লাহু ইউতি আনা কাসিম, আমি বেঁটে দিচ্ছি, দেবার মালিক হলো আল্লাহ। ওই মুসলমানের ছেলে প্রত্যেক পার্টির নেতাকে তার ফলোয়াররা ফলো করে চলে। বিশ্বনবী পৃথিবী ছেড়ে চলেছেন 9টা ফ্যামিলিতে। সকালবেলাতে দুনিয়ার জমিনে আলো দেখেছে, সন্ধ্যায় ইফতারির কোনো খাবার ছিল না, 9টা ঘর খালি করে চলে গেছে। সন্ধ্যায় বাচ্চারা কি খাবে? এতটুকু সম্পদ রেখে গেলেন না, আর বলে গেলেন উম্মত রে আমি নবী বলে যাচ্ছি, সুন্নত মনে রাখিস, সুন্নত জন্য ভুলিস না। আমি তো এখনো ঠিক করে রেখে দিয়েছি, মেয়ের দুটো ছেলে, নাতি দুটোর ভবিষ্যৎ করছে। তুই নাতির ভবিষ্যৎ কি করবি? এসেছি তো ন্যাংট, এসেছি তো ভিখারি হয়ে, ছিল না তোর কাছে 1 টাকা, এসেছিস তো পুরো দুর্বল হয়ে।
আমার আল্লাহ তোকে সবল করলো, চলা শিখলো, বলা শিখলো, মাল দিল। এখন ভবিষ্যৎ নাতির জন্য করছো, নিজের ভবিষ্যতের কথা মনে নেই। বাবাজিরা, সোনারা, দাঁড়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, তো আমাকে যে চলে যেতে হবে এটা আমাকে দেখে মনে হয় কথা। আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীর জমিনেতে কত দিন আছে, কত রকমের ধর্ম আছে জানেন? 3500। কত রকমের ধর্ম আছে? 3500। আল্লাহ পাক বলেন আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম। এর বাইরে যত ধর্ম আছে ওই ধর্মটা আমি আল্লাহ পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বড় ভাগ্যবান করেছেন, তাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছে, হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। বিশ্ববাসী শোনো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছে ওটা নাও, যেটা ছাড়তে বলেছে ওইটা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমি বড় সূক্ষ্ম বিচার নেনেওয়ালা। বন্ধুরা, আজ বলে যাচ্ছি কিয়ামতে কবরে হিসাব দেবার ইচ্ছা আছে, ক্ষমতা আছে, ক্ষমতা আছে, তাহলে হিসাব দিতে হবে না এমন কোন রাস্তা খুঁজে বার করতে হবে? হ্যাঁ না বলেন? খুঁজে বার করতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একদল আল্লাহ বলেন আমার বান্দার হিসাব আমি নেব না, ওদের হিসাবটা দেওয়ার জন্য আর একজন তৈরি আছে। যেই গেটে গেছে কপা করতে বলছে, ভাই টাকা, তুমি খেলে? বলছে আমার সামনে 30 জন খেলো, তুমি পয়সা নিলে না। আমার বেলা পয়সা বলছে, শোনো, 30 জন খেয়েছে, পয়সা নাই, এটা সত্য, কিন্তু আপনার লাগবে। আমার অপরাধটা কি বলেন? দুটো রুটি বেশি খেয়েছি তাই। ওরা 4-5টা খেয়েছে, আমি 8টা খেয়েছি। দুটো বেশি খেয়েছি বলে পয়সা লাগবে? বলছে দুটো বেশি খাওয়ার জন্য নয়, তোমার পয়সা লাগবে। বলে কেন? বলে ওর ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হয়ে আছে, ওর যতগুলো কর্মচারী খাবে চলে যাবে, পয়সা ম্যানেজার দেবে। তোমার ম্যানেজার কে? বলছে আমাদের বউ। দোকান বলছে তোমাদের বউকে আমি চিনি, টাকা দে শালা। কি বলেন? ঠিক। ওই ম্যানেজারের নাম বলে দোকানদার ছাড়বে? জোরে বলে। কিন্তু ওদের ছেড়েছে কেন? ওদের ম্যানেজার আছে। হ্যাঁ না বলে? তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিচ্ছু ছিল না, এ পৃথিবী কিছু থাকবে না। এ পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। এ পৃথিবী একদিন শূন্য ছিল, একদিন শূন্য হবে। একদিন আমরা ছিলাম না, আর সামনে একদিন আসছে যেদিন আমরা থাকবো না। এই কথা যে বললাম, এটাতে আমরা বিশ্বাস করি? হ্যাঁ না? যে আমরা কেউ পৃথিবীতে থাকবো? এই পৃথিবীতে থাকার জায়গা নয়, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। বিশ্বাস বিশ্বাস কার কার বিশ্বাস আছে? হাত তোলেন দেখি একবার। ও আল্লাহ,
ভাই জলসা শুনে হাত তুলবেন না, অনুরোধ করে যাচ্ছি, আর হয়তো জীবনে আমার সঙ্গে দেখা হবে না, তবে অনুরোধ করে যাচ্ছি জলসা শুনে হাত তুলবেন না, জলসা বুঝে হাত তুলবেন। কি বললাম? বুঝে। বাচ্চারা কথা বলছে না, চুপচাপ বাচ্চারা বস। জলসা শুনে হাত তুলবেন না, বুঝে হাত তুলবেন। কি করে বললাম? বুঝে। বলেন তো এতদিন জলসা শুনেছেন, আবার জীবনে শুনবেন, শুধু শুনেছেন না ওলামাদের কাছে শুনে কিছু বুঝেছেন? বলেন কোনটা? জলসা শুনেছেন না খালি শুনে বুঝেছেন? আপনার নীরবতা থাকাটা আমি কি ধরবো, বুঝে নেওয়া না শুনে নেওয়া? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আসলে শোনার বোঝার মধ্যে তাতবিক আমি আপনি জানি না, নিয়মটা আমি আপনি জানি না। এই জন্য ঠান্ডা মাথায় মনে রাখেন, শুনে যাওয়া জিনিসটা ভুলে যাওয়া সম্ভব। কথা নোট করবেন, শুধু শুনে পালাবেন না। শুনে যাওয়া জিনিসটা ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। শুনে যাওয়া জিনিসটা ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, জীবনে আনা বড় কঠিন। বুঝে যাওয়া জিনিসটা আমল করা সম্ভব, ভুলে যাওয়া অসম্ভব, আর জীবনে আনাটা বড় সহজ। আমার এই কথা হয়তো অনেক বুদ্ধিজীবীর পছন্দ হবে না। ইসলাম বাস্তবের নাম অবাস্তবকে ইসলাম বলে না। তাই আমি যখন যেখান থেকে যে আয়াত বলবো আশা করব তার বাস্তবটা বোঝাবার, বাস্তবটা বোঝাবার। কারণ বাস্তব বুঝে এলে সত্যটা বুঝে আসবে, বাস্তবটা মাথা থেকে যাবে না, আর আপনি সত্যটা ভুলতেও পারবেন না। এবার নমুনা নিই না, আপনি আমি পৃথিবীতে কেউ থাকবো না, এটা আমরা বিশ্বাস করি তো? কি বাবা বিশ্বাস করি তো? হ্যাঁ না বলে? এই যে বিশ্বাস করি, বুঝে না শুনে, শুধু শুনে বুঝে না। বুঝার নিয়ম আমি দেখাচ্ছি, বাস্তবে দেখাবো। বলেন একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়, আর তার শ্বশুর বাড়ি থেকে ফোন আসে যে মা আগামীকাল তোমার শ্বশুর তোমাকে আনতে যাবে, তুমি তৈরি থেকো, তোমাকে তোমার শ্বশুর গিয়ে নিয়ে আসবে। এই খবরটা যখন ওই মেয়েটির কানে আসে, বলেন ওই মেয়েটির চেহারা দেখলে পাশের লোক বুঝতে পারে কি পারে না যে মেয়েটার মনে যেন কেমন একটা উদাসীনতা বিরাজ করছে। তো তখন বুঝতে পারে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, আর বেশি দিন থাকবে না। যে পাশের লোক বলে ওকে খাটাস না, ও শ্বশুর যেতে বলে চলো, মনটা খারাপ। ওর মুখ দেখলে বোঝা যায় যে মেয়েটা আর থাকবে, জোরে বলে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, একই জেলখানার ভিতরে অনেক চোর ডাকাত আছে, যে অপরাধীর ফাঁসির অর্ডার হয়েছে 48 ঘন্টা আগে থেকে ওই ফাঁসির আসামিকে দেখলে বোঝা যায় এই মালটা আর বাঁচবে না, আর ও জানে আমার আর বাঁচা হবে না। তখন ও চেহারা দেখলে বোঝা যায় যে লোকটা আর বাঁচবে না। হ্যাঁ না?
মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমাকে ক্ষমা করবেন, বোঝার চেষ্টা করবেন। আপনি আমি জানি এই পৃথিবীটা থাকার জায়গা না, তাই শায়েদ আল্লামা ইকবাল বলেছেন এ দুনিয়া जीने की जगह तो नहीं है, ये दुनिया जीने की जगह तो नहीं है, ये इबरत की जगह कोई फसाना नहीं है। ये दुनिया कारो থাকার জায়গা না, এখান থেকে নসিহত নিয়ে যেতে হয়, এটা কোনো গল্পের কথা নয়, ফাংশন না। আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহ প্রেমের পঞ্চঅধ্যায়ে লিখেছেন, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। ও ছিল নাই, সে ছিল নাই, আজ আছি কাল যদি বলে নাই। অতএব পৃথিবীতে থাকার জায়গা নয়। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে আর তোর জীবনের হিসাব তোকে দিতেই হবে। তার মানে ফিরে যেতে হবে, এটা থাকার জায়গা না। আর এখানে তোকে কেউ আটকাবে তো শুনছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, তোকে যখন ফিরিয়ে নেবে তো পৃথিবীর কোনো ক্ষমতা তোকে ধরে রাখতে পারবে না। তাই শুনিয়ে দিচ্ছি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুমি যদি সব থেকে দুর্গম দুর্গের ভিতরে নিজেকে আত্মগোপন করো, যেখানে হাওয়া পা মারতে পারে না, ওখানে আজরাইল গিয়ে তোমাকে নিয়ে চলে আসবে, রাখা যাবে। এই এতগুলো ভাষায় আর এতগুলো মহাপুরুষের কথা আর কোরআনের কথা এক, যে পৃথিবীটা থাকার জায়গা। বলেন আমি আপনি বুঝেছি? হ্যাঁ না বলেন? আপনাকে আমাকে দেখে মনে হয় লোকটা থাকবে না, আপনার আমার চেহারা দেখে মনে হয় যে লোকটা, আপনার আমার বাড়ি ঘর দেখে, চালচলন দেখে, আচার ব্যবহার দেখে মনে হয় এই মালটা যাবে। 65 বছরের বুড়ো এমন গেড়ে বসে আছে, বলছে সালা কিয়ামত পর্যন্ত মরবে না। চুলদারি পেকে তুবড়ে গেছে, এখনো দেখো না। সবার জন্য নয়, কাছে কেউ আপনাকে আমাকে দেখে মনে হয় মালটা চলে যাবে, মনে হয়। তাহলে আমি আপনি ওই কথাটা বিশ্বাস করি। القرآن سنيت ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب। আমি যে কোরআন তোকে দিয়েছি এতটুকু সন্দেহ করবি না। কোরআনের উপরে যদি বিশ্বাস না থাকে, দাড়ি যত বড় থাক, জামা যত বড় থাক, দুনিয়ার জিনামে তোকে ডাকবে, দেখে যাক আমি কিন্তু ইমানদার বলে ডাকবো। জোরে বলেন এ বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোরআন আপনাকে শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার যারা ঈমানের দাবি করো তাদের বলছি, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমানের দাবি করো তোমরা মুসলমান হয়ে মরবে। কি হয়ে বলো? মুসলমানের ছেলেরা, অনুরোধ করে জিজ্ঞাসা করছি, বলো মুসলমান আর ইমানদার দুটো আলাদা না এক? ইমান আর ইসলাম দুটো এক না আলাদা? জোরে বলে। এরা বলছে আলাদা, পিছনে বলছে এক।
অতএব ঝগড়া লেগে গেছে, দু দলের ঝামেলা কি দিয়ে মিটাবে? এরা বলছে আলাদা, ওরা বলছে এক। ঝামেলা কি দিয়ে মিটাবে? কোন মৌলবি দেখে মিটিও না, কোন পীর দেখে মিটাবে না, কোন রকম কাউকে ডাকবে না, দলবল মুরিদ দেখে বিচার করো না। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 29 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ও ঈমানের দাবি করনেওয়ালারা, যখন দুটো জায়গাতে ঝামেলা লাগবে, কাউকে ডাকবে না, কারো সাপোর্ট দেবে না, কারোর বাপ দাদার 14 গোষ্ঠীর দলিল দেবে না। কোরআন নামাবে, আমার নবীর সুন্নাত নামাবে, অন্য কিছু নামাবে না। যদি সুন্নাতে পাওয়া যায় ঝামেলাতে যাবে না, কোরআনে পাওয়া গেলে কোনো কথা বলা যাবে না। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। আমি রাসূল চলে যাচ্ছি, যাওয়ার সময় তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম, একটা আমি নবী আমার সুন্নাত রেখে গেলাম। এই দুটো তোমরা যদি ধরে নাও, কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমরা ঠকবে না, আর কোনোদিন তোমাদের কেউ ঠকাতে পারবে না। ঝামেলা কি দিয়ে মেটাতে হবে? কোরআন হাদিস দিয়ে। কথা বুঝে এসছে বাবাজি? তাই আমি এখানে যুক্তি কাটাচ্ছিলাম, তাই হয়। একদল বলেছে ঈমান আলাদা, ইসলাম আলাদা, একদল বলে না, ঈমান ইসলাম দুটোই এক। হ্যাঁ না বলে। আচ্ছা, যারা বলেছেন আলাদা তারা বলেন কি দিয়ে বলেছে? জাতি শুনুন। যারা বলেছেন এক, তারা বলেন কি দিয়ে বলেছেন? তার মানে বক্তাকে ফাঁসি দিচ্ছে তু সালাম। দুজনাই বলেছে, কিন্তু দুজনের কাছে সেরকম জোরালো কোনো হাতিয়ার নাই। বলে দিচ্ছি, শুনে নেন। কারণ আমি যখন ফেঁসে গেছি, এখন আমাকে পিঠ বাঁচাতে হবে বলে যখন ফেলেছি। কি জি, ঈমান আর ইসলাম এক নয়। ঈমান হচ্ছে গোপন রাখার জিনিস, ইসলাম হলো ওপেন করার জিনিস। ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায়। এটা শিখে রেখে দেখ। এই যে এত সুন্দর টুপি, এই যে এত সুন্দর জামা, হেসা পগড়ি, এইসা দাড়ি, যে দেখবে সেই বলবে পাক্কা মুচমা। বলবে না? যদি বলে, আর তাতে কোরআন শরীফ এত সুন্দর পড়ি, সারা কাঁটি মুচমান দেখবে। হ্যাঁ না 30 বছর ইমামতি করে যাবার সময় বলে গেলাম, আমি বামনদের ছেলে, মুচমান নয়। নামাজ হবে? তাহলে ঈমান ভেতরের ব্যাপার, ওটা দেখানো তো বড় জামা দেখানো যায়, বড় টুপি দেখানো যায়, মারাত্মক দাড়ি দেখানো যায়, ঈমান দেখানোর মাল নয়। অতএব টুপি দাড়ি দেখে মল্লি যে সালা মুসলমান, ওটা বলা গেল, ওটা মুমিন বলা গেল। যদি বলে না, এবারে মুমিন চিনবো কি করে? ও মেশিন আলাদা আছে। একদিনের জলসা শিখে গেলে আমার ব্যবসা চলবে? তোমার আরেকটি তো আমাকে নিতে হবে নাকি? ঠান্ডা মাথায় বুঝে না, বাড়ি চলে যান,
বাবাজিরা সোনারা লালেরা, ইসলাম দেখানো যায়, কথা বুঝেছেন? বুঝেছেন? কিন্তু ঈমান ভেতর থেকে বাদ করতে হয়। কথা বুঝে এসছে বাবাজি? এটা দুটো মোটামুটি বুঝে এসেছে যে ইসলাম দেখানো যায়। একজন মানুষের মাথায় টুপি নাও থাকতে পারে, মুখে দাড়ি নাও থাকতে পারে, সে হয়তো সুন্নতি পোশাক নাও পরতে পারে, কিন্তু ভেতরে যে ঈমান নাই এটা বলা যাবে, কারণ ঈমান ভিতরের ব্যাপার। ঈমান যদি বলে ভিতরের ব্যাপার, ইসলাম উপরের ব্যাপার। আল্লাহ পাক শোনাচ্ছে, যারা ঈমানের দাবি করো তারা ইসলামটাকে প্রকাশ করো, কারণ ইসলাম দিয়ে ঈমানকে গার্ড করতে হয়। গার্ড থাকলে কেউ কিছু ধাক্কা দিলে গার্ডে আটকে নেবে, অরিজিনাল ইঞ্জিনে ধাক্কা লাগবে না। আর গার্ড না থাকলে বডি শুদ্ধ উড়ে যাবে, বাঁচানো যাবে। যদি বলে একজন পাক্কা ঈমানদার, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, কিন্তু সত্যি ঈমানদার, অ্যাক্সিডেন্টলি কোথাও মরে গেলে একে প্যান্ট খুলে কুত্তার মতো দেখতে হবে পাইপ লাইনটা কাটা আছে। যদি বলে তারপরও জানাজা হবে কিনা মুশকিল আছে, গোসল হবে কিনা, হ্যাঁ না বলে। এই জন্য ঈমানের গার্ড হিসাবে ইসলাম উপরে রাখা। এই জন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, যদি বলে ওই ঈমানের দাবি কান্নেওয়ালারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ গার্ডের ভিতরে চলে এসো, ধাক্কা লাগলে ওখানে ঠেকিয়ে দেবে, তুমি বেঁচে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবি মুসলমানের গার্ডটা যেন থাকে, ভেতরে ঈমান আছে, গার্ডটা রেখে যাবি, তাহলে সম্মান আর ইজ্জত পাবি। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। অতএব ঈমান ভিতরের ব্যাপার, ইসলাম যদি বলে বাহ্যিক ব্যাপার। ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। অতএব ঈমান আর ইসলাম দুটো এক না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এবার যেটা শোনাচ্ছিলাম যে আমি আপনি যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটা মুখে বলি, কিন্তু বিশ্বাস করি। বিশ্বাস করি যদি বলে, এটা বিশ্বাস থাকলে জুম্মার দিনে আমার মুখে কোনো দিন বেলেট চলতো না। কারণ আমার মনে হতো এখনই মরে গেলে রাসূলের সামনে মুখটা দেখাবো কি করে, আর আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো কোন লজ্জায়, আমার মুখে শ্যাম্পেন ফুল। কথা বোঝেন নাই? এটা যদি বিশ্বাস হতো যে আমি এই পৃথিবী থাকবো না, তাহলে দুনিয়া জড়িয়ে রাখতাম না, ফেলে দিতাম, আদা করতে বেঁচে দিতাম। আপনাদের মরিগাছি হাই স্কুলের একজন মাস্টার, ইংলিশ টিচার, বাড়ি পুরুলিয়া, এখানে টিচারের সূত্রে 40 বছর আছে। একটা ঘর ভাড়া নিয়েছে, দামি ফ্রিজ কিনেছে, দামি পালং কিনেছে, সুন্দর আলমারি আলনা কিনেছে, ঘরটাকে সুন্দর করে সাজিয়েছেন। 40 বছর পরে যেতে রিটায়ার হওয়ার সময় এসেছে, তার 3 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, আমাকে যেতে হবে, আর চাকরি আমার নেই, শেষ। হ্যাঁ না? তখন পালংয়ের দাম কত দেখবে না, এ মালটা বয়ে নিয়ে যাওয়া যাবে না, তো আদা করিতে বেচে দেবে। হ্যাঁ না? যদি বলে ফ্রিজটা আদা করিতে বেচে দেবে, আলমারি যা পায় ফেলে দিয়ে যাওয়ার থেকে তো নিয়ে যাওয়া ভালো। কি জি? হ্যাঁ না বলেন? যতগুলো নিয়ে যাওয়ার নিয়ে যাবে, আর বাকিটা যা পাবে তাতেই বেচে দেবে। কারণ লোকটা থাকবে না, চলে। তো যৌবন থেকে শুরু করে বার্ধক্য যা কামিয়েছো, সব তো লোকের কাছে ফুটুনি মেরে বলেছো তোমার আল্লাহ দিয়েছে তাই। নিঃস্ব গরিবের ছেলে ভাই, 3 তলা বাড়ি আমার আল্লাহ দিয়েছে, এত কিছু করেছো। ওরে ছেলে আওলাদ, তো মরার আগে আদা করে বেচে দিয়ে চলে যাওয়া দরকার
দরকার ছিল, আদা করে বেচে দিয়ে চলে যাওয়া দরকার ছিল। আল্লাহ তোর দেওয়া জমি তোর মসজিদে থাক, তোর দেওয়া জমি তোর নবীর মাদ্রাসায় থাক, তোর দেওয়া জমি তোর গরিবের এতিমের কাছে থাক, আমাকে তো নেকি নিয়ে যেতে হবে। চলে যা, যতটা পানি কুড়িয়ে নিয়ে যাই। একজন আছে এখানে খালি জল শুনে সুবহানাল্লাহ। আপনার তো আদা করে বেচে দিয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ না বলে? বাস্তব তাই বলে তো বন্ধু। 65 বছর বয়সে কাঁধে কোদাল নিয়ে ভোরের বেলা মাঠে যায়, কুয়াশায় মানুষ দেখা যায় না, বিড়ি খাচ্ছে কোথায় যায় বলি না বাবা। সালে পানি দিচ্ছে, 5 বিঘে জমি আছে, বুঝতে হবে আল ছিটতে যাচ্ছে। এই বয়সে তুমি লোক ধরো না। আর বাবা 300 টাকা লাগবে বলছে, বেঁচে যখন রয়েছে যাই আলগুলো ছিটে দিই। এত টাকা কে খাবে? কে বলছে আমার 2টো ছেলে, ওদের ভবিষ্যৎ কিছু করতে হবে, লোকজন হবে, ছেলেদের ভবিষ্যতের জন্য আমি যাচ্ছি। বলেন তো ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন ভবিষ্যতের মালিক কে? এটা কে? ফেরাউন রে, ফেরাউন। ভবিষ্যৎ ওর ছেলের ভবিষ্যৎ ও লিখছে। কে লিখছে? জোরে বলেন কে লিখছে? ও নিজে ঠিক করছে, আমার ছেলের ভবিষ্যৎ তৈরি করছি। ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো তোকে ওর ভবিষ্যৎ তৈরি করতে কে বললো? তুই তো খোদা সেজে বসেছিস ফেরাউনের ভাইরা ভাই, তোর নাম তো ফেরাউন হওয়া দরকার ছিল। এরকম ফেরাউন মরে যাবে আর এরকম মৌলবীকে জানাজা পড়বে। ফেরেশতা বলছে দেখে পড়, কার জানাজা পড়ছি দেখ। কি জি? এই জন্য মরার পরে যে নামাজটা পড়ে, নামাজটার নাম কি? জোরে বলে, একটু কেরাত করে বলেন তো। যা, তার মানে যাবি যা, না যাবি না যা, বা যাবার আগে 2 বার দেখে যা। ফেরাউনের জানাজা যাচ্ছিস না তো? মুনাফিকের জানাজা যাচ্ছিস না তো? এই মুশরিকের জানাজা যাচ্ছিস না তো? ফেরাউন দেশের লোককে বলতো, বুঝলি, ভাত মেরে দেবো, রুজি তুলে দেবো। আমরাও মাঝে মাঝে বাড়িতে বলি, আমি না থাকলে চিংড়ি মাছের মতো না খেতে পেয়ে মরে যাবি। বলে না এই বলে না? হ্যাঁ, মানে তুমি তো সেকেন্ড ফেরাউন। রুজির মালিক তো আমার আল্লাহ, তুমি কে? তুমিও রুজি মারার কে? কথা বুঝে না মনে হচ্ছে, বুঝতে পারছি? এই জন্য জানাজা পড়তে যাওয়ার সময় খালি দেখে যাও কার জানাজায় যাচ্ছে। কি বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসছে, দম ফেলতে পারে না, পাচ্ছে। ওদের বউ বলছে মাছ পড়া মরে যাবে, সরষের তেল নিয়ে আয়। সরষের তেল এনে বাটিতে করে ফুটিয়েছে, রসুন খেতে আধা দিয়েছে, দিয়ে তেল ফুটিয়ে বুকে মালিশ করছে। বলছে বলি তোমাকে কত খাটতে হবে না? তখন কাঞ্চার বলছে কি করবো তোর জন্য। কেন? বলে 2টো বাঁধর জন্ম দিয়েছিস, সে তো বে করে বউ নিয়ে ডানে উঠে পড়েছে। আমি মরে গেলে তুই খাবি কোথায়? তোর ভবিষ্যতের জন্য তো আমি খাচ্ছি, কাল ভবিষ্যতের জন্য। এই কাল ভবিষ্যতের জন্য বইয়ের ভবিষ্যতের মালিক কে? ইসালাকে সালা পাকা ফেরাউন। ওই একবার হুঁশ নাই যে আমি যে শব্দটা বলছি এতে ঈমান থাকবে কিনা। আমি কলমা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো কিংবা মন্দ দুটোর মালিক হলো আল্লাহ, সুখ কিংবা দুঃখের মালিক হলো আল্লাহ, শান্তি অশান্তির মালিক আল্লাহ। আমি মাঝখানে রাখবার হিসেবে গার্ড করে চলেছি, আমি মাঝখানে শুধু বেঁটে চলেছি। আল্লাহ নবী বলতে আল্লাহু ইউতিয়ানা কাসিম, আমি বেঁটে দিচ্ছি, দেবার মালিক হলো আল্লাহ। ওই মুসলমানের ছেলে, প্রত্যেক পার্টির নেতাকে তার ফলোয়াররা ফলো করে চলে। বিশ্বনবী পৃথিবী ছেড়ে চলে
রয়েছেন 9টা ফ্যামিলিতে সকালবেলাতে দুনিয়ার জমিনে আলো দেখেছে, সন্ধ্যায় ইফতারির কোনো খাবার ছিল না, 9টা ঘর খালি করে চলে গেছে। সন্ধ্যায় বাচ্চারা কি খাবে? এতটুকু সম্পদ রেখে গেলেন না, আর বলে গেলেন উম্মত রে আমি নবী বলে যাচ্ছি সুন্নত মনে রাখিস, সুন্নত জন্য ভুলিস না। আমি তো এখনো ঠিক করে রেখে দিয়েছি, মেয়ের দুটো ছেলে নাতি দুটোর ভবিষ্যৎ করছে, তুই নাতির ভবিষ্যৎ কি করবি? এসছি তো ন্যাংটো, এসেছি তো ভিখারি হয়ে, ছিল না তোর কাছে 1 টাকা, এসেছিস তো পুরো দুর্বল হয়ে। আমার আল্লাহ তোকে সবল করলো, চলা শিখলো, বলা শিখলো, মাল দিল। এখন ভবিষ্যৎ নাতির জন্য করছো, নিজের ভবিষ্যতের কথা মনে নেই? বাবাজিরা, সোনারা, দাঁড়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, তো আমাকে যে চলে যেতে হবে এটা আমাকে দেখে মনে হয় কথা এর জন্য অনুতপ্ত হওয়া দরকার যে আল্লাহ যা বলেছি তা মিথ্যা বলেছি, আমাকে তুমি মাফ করে দাও। এর জন্য মনে মনে ইস্তেগফার হওয়া দরকার। সন্ধ্যাবেলা 100 বার, সকালবেলা 100 বার। আল্লাহ তুই কি আল্লাহ বলে মানি বটে, কিন্তু মাঝে মাঝে আমি তোর খাতায় উঠে পড়তে পড়ি। আমার বাবাজির, আমার সমাজচান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা মায়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে যাচ্ছে কমপক্ষে সকাল সন্ধ্যায় 100 বার করে ইস্তেগফার করো। পড়বে ইনশাআল্লাহ। খালি জলসা শুনে কিচ্ছু হবে না, এটা বুঝে যদি আমল করেন তবে জলসা কাজ দেবে। তাহলে কিয়ামতে জলসা আপনার জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। কি জি ইসলাম বুঝার না, শুধু শুনে চিন্তাবার নাম নয়। জলসায় বসে বসে শুনেছে, জলসায় বসে বসে শুনেছে, যদি সপ্তাহের প্রত্যেক জুমার দিনে হাজির থাকে মুনাফিকের খাতায় নাম আল্লাহ তুলবে না। তবে প্রথম খাতায় যদি নামাজ পড়ে তো সারা সপ্তাহ গুনাহ মাফ। আচ্ছা তারা ব্যবস্থা করছে। তাহলে জুম্মার দিন আজান হয়েছে, মাল তখন ঘড়ি দেখছে 5 ঘন্টা বাকি আছে। তারপরে ব্যাঙের মতো নাকে কানে তেল দিয়ে করে পুকুরে পড়ে ডুবে ওই মাথায় উঠে পড়েছে। উঠে লুঙ্গি টুঙ্গি খুলে যাক করে যাক যেমন তেমন পেরে ধুয়ে ধায় নিয়ে একটা ভালো জামা কাপড় পরে জুত করে আতর টাতর মেখে সাইজে সাইজে মালের সব শেষ। তারপরে সেজে গুজে মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, সব শেষ, মাল ঢুকে পড়েছে। মসজিদে ঢুকে তখন মনে হচ্ছে সারা প্রথম কাতারে নামাজের সওয়াব যদি বলে বেশি। তার পাশে একজন চাচা একটু সরে যান, ঝগড়া করে খুব মোহাব্বতে পিঠে হাত দিয়ে চাচা একটু সরে যান। তার চাচা সরে গেছে, মাল শুট করে ঢুকে পড়েছে। আবার সামনেটায় গিয়ে বলছে বড় ভাই একটু কাত ঢুকে পড়েছে। এমনি করে 14টা কাতার ভাগ করে করে প্রথম কাতারে চলে গেছে। প্রথম কাতারের লোকের বলছে একটু ফাঁক হন, এবার কোথায় যাবি? দেয়াল ভেঙে চলে যাবে। ইসলাম লোক লাইন দিয়ে বসে আছে, ও ফাঁক করে গিয়ে তাদের সামনে বসেছে। কেন? যে যখন জামাত দাঁড়াবে তখন আমার জায়গাটা যদি বলে হয়ে যাবে। এ যদি কোনদিন জাহান্নামে যায় তো এই জুম্মার নামাজের জন্যই যাবে। এই জুম্মা ওকে জান্নাতে তো নিয়ে যাবে না, ও জাহান্নামে গেলে এই জুম্মার নামাজ ওকে নিয়ে যাবে। ও জুম্মার নামাজ পড়ে যেটা নেকি পাবে, ওই লোকের ঘাড়ের মধ্যে ডিঙানোর কারণে তার থেকে বেশি পাবে। মাল খালি নামাজ পড়া শিখেছে, বোঝে নাই যে কখন কোথায় পড়তে হয়। কথা বুঝে এসছে বাবাজি? মসজিদে যাবেন, যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। আপনি কোন জমিদারের বাচ্চা যে আপনাকে আবার আগিয়ে দিতে হবে? আপনি জায়গা ছাড়তে হবে। এই জন্য কবি লিখেছে কি সবতে খাড়া হুয়ে হ্যায় মাহমুদ ও আয়াজ, अब ना कोई बंदा ना बंदा निवाज। কথা বুঝেছেন বাবাজি? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যে কাতারে দাঁড়িয়েছে, ঘোড়ার ঘাস কাটা গোলাম আয়াজ সেই কাতারে দাঁড়িয়েছে। মানে এটা আল্লাহর ঘর, এখানে দুজন সমান সমান, কেউ আপন আর কেউ পর। এটা হবে না বন্ধু, এটা আল্লাহর ঘর।
এখানে কেউ আপনার কেউ পর না, যে যেখানে পাবে সে সেখানে দাঁড়াবে। এটার নাম হচ্ছে দরবার। এটার নাম কি? জোরে বলেন। দরবার। শোনাচ্ছিলাম, তিনি বলেন আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আজ সুযোগ মতো যাব, এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। যখন পাবো না, তাহলে আগে থেকে তৈরি হতে হবে। হ্যাঁ না না, তৈরি আছি ইনশাআল্লাহ? তৈরি আছি? জোরে বলেন। দাড়ি চেঁচে বলছি ইনশাআল্লাহ, ও যাবার জন্য তৈরি আছে তো পুরো চেঁচে ইনশাআল্লাহ। বিয়েতে পনের টাকা গিলে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি বলি নাই। তুমি যখন চুলকে ঘা বাড়িয়ে যত শুনে নাও, কোরআন আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারা শেষ পৃষ্ঠায় সূরা আলে ইমরানে আল্লাহ পাক চতুর্থ পারা শেষ পৃষ্ঠায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীর জমিনেতে কত দিন আছে, কত রকমের ধর্ম আছে জানেন? 3500। কত রকমের ধর্ম আছে? 3500। আল্লাহ পাক বলেন আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম। এর বাইরে যত ধর্ম আছে ওই ধর্মটা আমি আল্লাহ পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বড় ভাগ্যবান করেছেন, তাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছে, হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। বিশ্ববাসী শোনো, আমি মিল্লাত ইব্রাহিমে তোমাকে পাঠিয়েছি, আর তোমার নাম আমি মুসলমান ঘোষণা করেছি। আমি আপনি ভাগ্যবান। আল্লাহর কাছে ধর্ম পছন্দের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে তার কাছে সে যা করছে করুক গো যা, কিন্তু আমি জানি আমার আল্লাহর কাছে ইসলাম তাই পছন্দ। কোরআন বলছে ওয়ামাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিনহু। ইসলাম থেকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে যদি অন্য কোন আমল দিন মনে করো, তোমার সারা জীবনের ভালো কাজগুলো আমি আল্লাহ একটিও কবুল করব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে যা হবে তা হবে, আখিরাতে সবথেকে বড় লাঞ্ছিত হতে হবে। ওই বুড়া গাছের বাবাদিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সরিষা হাটের এলাকার বন্ধুরা, আজ থেকে নিয়ত করে নেন যে ইসলামের বহির্ভূত কাজে যাব। জোরে বলেন না। ইসলামের মাপকাঠি কি? আগে বলেছি তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। এটাই কারেক্টার নমুনা। কোরআন বলছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 8, বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত।
আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছে ওটা নাও, যেটা ছাড়তে বলেছে ওইটা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমি বড় সূক্ষ্ম বিচার নেনেওয়ালা। ভয় মনে করছেন বন্ধুরা, আজ বলে যাচ্ছি কিয়ামতে কবরে হিসাব দেবার ইচ্ছা আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতা আছে, তাহলে হিসাব দিতে হবে না এমন কোন রাস্তা খুঁজে বার করতে হবে, হ্যাঁ না বলেন? খুঁজে বার করতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একদল আল্লাহ বলেন আমার বান্দার হিসাব আমি নেব না, ওদের হিসাবটা দেওয়ার জন্য আর একজন তৈরি আছে। সুবহানাল্লাহ। হোটেলে বসে বসে হালুয়া খাচ্ছে, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে। এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ না, ভালো হোটেল তো, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, এও লাইনে বসে কষা গোশ, একেবারে চিলি চিকেন, শুধু চিকেন নয়, কি চিকেন? মটন চিকেন। তার মানে কি? মোষের গোশ বলছে, হ্যাঁ কি দি, আর খাসি কষা ঝেড়ে দিচ্ছে এক প্লেট, এক প্লেট হালুয়া, 8টা রুটি খেয়ে একদম মানে পেট টাইট করে মনে মনে করছে আজ দুপুরে আর খাবার দরকার নেই, ঝেড়ে দিয়েছে। এরকম হোটেল না হলে হয়, যা খাবো দেবে, খেয়ে দিয়ে যেই গেটে গেছে কপাক করতে বলছে ভাই টাকা, টাকা নেই, তুমি খেলে বলছে আমার সামনে 30 জন খেলো, তুমি পয়সা নিলে না, আমার বেলা পয়সা। বলছে শোনো, 30 জন খেয়েছে পয়সা নাই, এটা সত্য, কিন্তু আপনার লাগবে। বলছে আমার অপরাধটা কি বলেন? 2টো রুটি বেশি খেয়েছি তাই, ওরা 4টা-5টা খেয়েছে, আমি 8টা খেয়েছি। 2টো বেশি খেয়েছি বলে পয়সা লাগবে? বলছে 2টো বেশি খাওয়ার জন্য নয়, তোমার পয়সা লাগবে। বলে কেন? বলে ওর ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হয়ে আছে, ওর যতগুলো কর্মচারী খাবে চলে যাবে, পয়সা ম্যানেজার দেবে। তোমার ম্যানেজার কে? বলছে আমাদের বউ। দোকান বলছে তোমাদের বউকে আমি চিনি, টাকা দে শালা। কি বলেন? ঠিক। ওই ম্যানেজারের নাম বললে দোকানদার ছাড়বে? জোরে বলে। কিন্তু ওদের ছেড়েছে কেন? ওদের ম্যানেজার আছে, হ্যাঁ না বলে? কারণ ম্যানেজার লিখে দিয়ে গেছে এগুলো সব আমার কর্মী, আর আমার কর্মীকে চিহ্ন কি? জামা এরকম হবে, তাদের মাথায় এরকম ক্যাপ থাকবে, তাদের পায়ের বুটগুলো এরকম থাকবে। ও যখন ঢুকেছে সিসি ক্যামেরা দেখে দিয়েছে, বাস দেখে দিয়েছে, ইউনিফর্মে মিল আছে, মানে ওই কোম্পানির মাল। অতএব খালি ফ্রি ম্যানেজার বলে গেছে, হ্যাঁ না বলে? আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দানে যখন হিসাবের খাতা চালু হবে, তো আল্লাহ পাক শোনাবে আমার রাসূলের যতগুলো উম্মত আছে ওদের ছেড়ে দিবি, ওদের হিসাব আমি নেব, তোদের নিতে হবে। জোরে বলেন না। বলে ওদের নমুনা, বলে মাথায় টুপি থাকবে, মুখে সুন্নতি দাড়ি থাকবে, পরনে সুন্নতি জামা থাকবে, আর ওরা প্রথম এসে সালাম দেবে। তাহলে বুঝবি এটা হচ্ছে ওই কোম্পানির মাল। সালাম দিলি, ইশারা করবি। এখন কেউ যদি 2 নম্বরে করে সালাম দেয়, চিনবি কি করে? যখন সালাম দেবে তখন উপর থেকে নিচে তাকিয়ে দেখবি শূন্যতে মিল খাবে না, তখন টুটি ধরে দাঁড় করাবি, শালাকে পাস করবি। তো আপনাকে আমাকে পাস হওয়ার রাস্তা আছে। এরকম দলিল, মাই চ্যালেঞ্জ, আমি দলিল ছাড়া গল্প বলি না, আর স্যাম্পল না দেখিয়ে মাল বিক্রি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুখেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, কথা বোঝার চেষ্টা করেন। বুঝলে ভুলে যাওয়া সম্ভব না, আমল করা অসম্ভব না। বুঝলে
আমল করা সম্ভব, ভুলে যাওয়া অসম্ভব। যে কথাগুলো এখনকার আলেম ওলামারা মৌলভী মৌলানারা বলছে, এই কথাগুলো নবী উম্মতের কাছে বলতেন। এই না অন্য কিছু? কি এইগুলো না অন্য কিছু? এইগুলো। কিন্তু নবীর কাছে সাহাবারা কথা শুনে বুঝেছে, তাই বাসর রাতে বিবি রেখে আস্তে আস্তে যুদ্ধে চলে গেছেন আর হাসতে হাসতে জান দিয়েছেন। বাসর ঘরের বিবি বলেছে স্বামী মুখটা দেখিয়ে যাও, বললেন না হবে না, কারণ তোমার হাতের এখনো মেহেদির কামাক চটে নাই, এখনো গায়ে বাসর রাতের গন্ধ যায় নাই, তোমার ভালোবাসায় পড়ে গেলে যেতে পারবো না, এই আড়ালে থাকো, আমি চলে যাচ্ছি। ওরা বাসর রাতের বিবি রেখে যুদ্ধে যাওয়া সহজ হয়ে গেছে, আর আমি বুঝি নাই বলে এই বুড়ো বয়সে বউ জড়িয়ে পড়ে আছে, ফজরে যাওয়া মুশকিল না। আপনার জন্য বলি কি 80 বছরের বুড়ো বউ জড়িয়ে শুয়ে আছে, যাই না যেতে পারি নাই বাবা। তার মানে এখনো পর্যন্ত ফজরের নামাজ বুঝে আসে নাই। ওলামারা যা বলেছে বুঝে আসে নাই। ওই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, কেমন তো হতে পারে জোহরে জানাজা। কি জি হতে পারে না, পারে না, পারে না। আরে ভাই চ্যালেঞ্জ আমার সামনে, চলুন দেখি নিয়ে আসছি। আমার সামনে ফজরের নামাজ পড়েছে, উঠে চলে যেতে বস বস, আমার দুঃসম্পর্কের সালাম সালাম, বস বস, এই 3 দিন হলো দেখি নাই কেন? বলছে দুলা ভাই কিছু মনে করবেন না, আমার শরীরটা খুব খারাপ তো, ওষুধ খাচ্ছি, এত জোর ঘুমিয়ে পড়ছি, ফজর পাই নাই, আজকে উঠে পড়েছি, সর্বমু তুলে দিয়েছি। বস বস বস, ফজরের নামাজ পড়েছে, উঠে চলে যান, বস আমাদের বস। বসে সূরা ইয়াসিন শুনেছে, সূরা রহমান পড়ছে, অর্ধেক শুনেছে, খালি উঠে যাচ্ছে, বস না। বলছে একজন মৌলানা সাহেব দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, একটু কাজ আছে, যাচ্ছি, কিছু মনে করুন না, আপনি পড়েন। তো আমি সূরা রহমানের অর্ধেক পড়েছি, সূরা ইয়াসিন শুনেছে, ফজর পড়েছে, জামাতে নামাজ পড়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, সূরা ইয়াসিন সূরা রহমানের অর্ধেক শুনেছে, আমার কাছ থেকে উঠে গেছে। আমি স্ট্যান্ড করে বাড়ি এসে রাস্তা করছি, খবর আসছে সিরাজ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বললাম মিথ্যা কথা বলার জায়গা আমি এক্ষুনি দেখে আসছি। বলছি বিশ্বাস করেন, একটু ফাঁকে বারণ। মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখি থানার সামনে টেজারে শুয়ে আছে, মুখের কাছে তাকে বললাম কি খুললি রে? এক্ষুনি উঠে এলি, আমি তোকে বললাম উঠে যাস না, জোর করে উঠে চলে এলি। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, তো ফজর কাজা হলে জোহরের জানাজা ছিল না? ছিল না। আগে তো গল্পে শুনেছি, গজলে শুনেছি, এখন বাস্তব চোখে দেখে সামনে বলছি। অতএব যদি মনে হতো কোরআন বুঝে আসতো, তাহলে বৃদ্ধ বয়সে বিবির পাশে শুয়ে থেকে ফজর কাজা করতে পারতো না। ওদের বুঝে এসেছে, তাই বাসর রাতে বুক ভরা যৌবন নিয়ে আর অপরূপ সুন্দরী পেয়ে ত্যাগ করে ফজর পড়তে গেছে, আর যুদ্ধে শহীদ হয়ে রক্তাক্ত হয়ে চলে এসেছে, আর বলেছে সাক্ষাৎ কিয়ামতের ময়দান হবে। বিবি শুনেছে, আমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বললে কেন? একবার চাঁদ মুখটা দেখিয়ে দাও, কাল রাতে বিয়ে করে তোমার সঙ্গে বাসর ঘরে এসেছি, এখনো মুখ দেখা হয় নাই, একটু মুখটা দেখিয়ে দাও, তারপরে যাবে। কেন? আমি কিয়ামতের জন্য চিনতে পারি তুমি আমার স্বামী। তো সাহাবী শোনাচ্ছে, বিবি আমার এতটা ভালোবাসো, এক রাতের ভালোবাসা? বললে হ্যাঁ। তাহলে শোনো, আমি হাসরের ময়দান যখন পাশ হয়ে চলে যাব, তুমি দেখে চিনতে পারবে না, আমি চিনতে পারবো না। তো যে রবের জন্য জান দিতে চলেছি, ওই রব সেদিন হাতটা ধরে দিয়ে বলবে চলে যাচ্ছিস আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোর বিবি দাঁড়িয়ে আছে, সেদিন তোর হাতটা আমার হাতে আমার রব ধরিয়ে দেবে, এই ভরসা দিয়ে চললাম। চল চল, যেমনি যুদ্ধের ময়দানে চলেছে, যেমনি যুদ্ধের ময়দানে চলেছে, পিছনে জামাটা ধরে বলেছে স্বামী দেহ ঘুরাতে হবে না, শুধু চেহারাটা ফিরিয়ে দেন, আপনি চলে যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা তরবারির তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে পিছনে জামাটা কেটেছে, মুখ ওদিকে রেখে ছুটছেন, বলে বলে যাচ্ছে, ও বিবি হাতে জামাটা রেখে দিবি, আসলে আমি যখন আসবো আমার পিছনের জামাটা কাটা থেকে গেলে চিনবি ওটা আমার স্বামী, তোর হাতে টুকরো কাপড় দেখে বুঝবো আমি তোর স্বামী, অসুবিধা হবে না, পরিচয় দিয়ে গেলাম। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কারণ কোরআন তারা বুঝেছে।
কোরআন